আজকে ছুটির দিন। সকালে ঘুম থেকে উঠে আগে ঘরের কাজ সব সেরে নিয়েছি, তারপরে রান্না করতে আসলাম। তো আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছি। ভাবছি আজকে সাদা ভাত আর গরুর মাংস ভুনা করব। তো আমার হাজবেন্ড বলছে গরুর মাংস যখন রান্নাই করবে তাহলে গরুর মাংসের কালা ভুনা করো। তো আজকে বৃষ্টি হচ্ছে, তো কি বলা মাত্রই আমরা শুরু করলাম গরুর মাংস কালা ভুনা। তারপরে আমি পেঁয়াজ কাটলাম, রসুন কেটে দিলাম, আর মাংসটা সুন্দর করে ধুয়ে দিলাম। আর গরুর মাংস ভুনা করতে গরুর মাংসে কালা ভুনা বানাতে মানে যা যা উপকরণ লাগে সব আমার হাজবেন্ড দিয়ে মাখিয়ে দিয়েছে। তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমি গরুর মাংসের কালা ভুনা চুলায় বসিয়ে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমার কষানো শেষ হয়েছে, আমি পানি দিয়ে দিলাম। সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে এটাকে আবার আমি ঢেকে দেব। তারপর আমার হাতের যা কাজগুলো আছে ওই কাজগুলোকে আমি সেরে নেব। তো কালা ভুনা করার জন্য এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচির আগে, তারপরে আদা কুচির আগে সেগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। তো আমার এই যে হয়ে গেছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু হয়ে গেছে। আর তারপরে আমি চলে আসলাম আবার দেখেন এই যে আমার মাংসটা অনেক ভুনা ভুনা হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে আসছে। তারপরে আমি এই যে তেলের ভিতর দিয়ে দিচ্ছি, সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। তো তারপর আমি এর ভিতরে দিয়ে দিব যে আদা কুচি দিয়ে দিচ্ছি, সব যা যা করেছিলাম সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই যে শুকনা মরিচ দিয়ে দিলাম। তো শুকনা মরিচ দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, সেই জন্যই আমি শুকনা মরিচটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এটা দমিয়ে নেব। দমিয়ে নেওয়ার পরে আমি এটাকে নিয়ে আমি এই যেই কড়ার ভিতরে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে তারপরে আমি এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে ওই যে পেঁয়াজ কুচি কাঁচাটা আছে না, ওটা আমি যে দিয়ে দিলাম, এটা আবার খেতে খুব ভালো লাগে। তো আমি এই যে কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। তারপরে আমি সামান্য টমেটো সস দিয়ে দিলাম। তো এগুলা উপকরণ দিলে আসলে ফ্লেভারটা অনেক চেঞ্জ হয়, দেখতে অনেক ভালো লাগে। তারপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। তারপরে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমার যে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নেব। ক্লিন হয়ে গেলে আমি এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে একবার ঝাড় দিয়েছি, আবার আমাকে ঝাড় দিতে হচ্ছে। এখন রান্নার পরে ঝাড় না দিলে আমার ভালো লাগে না, তো আমি ঝাড় দিয়ে নিলাম। তো আসলে আমি একবার না, দিনের মধ্যে কয়েকবার আমি ঘর ঝাড়ু দিই। তো আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। আজকে বৃষ্টি হয়েছে তো সেজন্য অনেক গরম পড়েছে। তো সারাদিন কাজকর্ম করে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আমি যে একটু বসে একটু রেস্ট নিচ্ছি। তারপরে আমি খাবার দাবার পরিবেশন করার জন্য যে প্লেটটা আমি ক্লিন করে নিলাম। আসলে ছুটির দিনটা আসলে কীভাবে যে চলে যায় আমি বুঝতেই পারি না। আমার হাজবেন্ডকে সময় দেওয়া, বাচ্চাকে সময় দেওয়া, বা ঘরে কিছু কাজ করতে গিয়ে আসলে কীভাবে যে দিনগুলো যে চলে যায় বুঝতেই পারি না। তো ফাইনালি আমার গরুর মাংসের কালা ভুনাটা হয়ে গেছে, দেখতে অনেক ভালো লাগছে। তো ফার্স্ট আমি এই কালা ভুনাটা করছি, তো অনেক ভালো হয়েছে। আমি খেয়ে দেখেছি, সুন্দর হয়েছে। তো আমার হাজবেন্ডকে খেতে দিচ্ছি। ফার্স্ট টাইম যেহেতু রান্না করেছি, ওনাকে আগে দিলাম খেতে। তো আশা করি ভালোই হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।